তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা আমি আল্লাহ বানিয়েছি। আবার এই তোমার দেহ মাটির সাথে সবগুলি মিশাইয়া দেওয়া হবে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ এমন মালিক, আবার তোমাকে আমি আল্লাহ বানাইয়া আমি আল্লাহর দরবারে হাজির করাইয়া দিব রে মুমিন। ও মুসলমান, আপনি মনে করছেন চিরকাল দুনিয়ার মধ্যে থাকবে? না না, আরে মুসলমান, আপনি টাইলস করে সুন্দর করে বানিয়েছেন, ঘর বানিয়েছেন, মনে করছেন ঘরের মধ্যে চিরকাল থাকবেন। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি খাট কিনেছেন, মনে করছেন যে চিরকাল খাটের মধ্যে থাকবেন। এরে নবীর উম্মতের দল, না না না, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার ঘর হবে। ইচ্ছে করলে আপনি আমি চিরকাল দুনিয়াতে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার ঘর। দিলে বড়া অহংকার ছিল না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত আসিয়া বলে এক আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা। হযরত আসিয়া বলে এক আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, এই পৃথিবীর মায়া ত্যাগ করে মুসলমান একদিন কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই লোকটা বুদ্ধিমান
যেই নাকি কবরের জন্য তৈরি হয়ে গেছে। এই মুসলমান, তুমি মনে করছো চিরকাল তুমি ঘরের মধ্যে থাকবে, চিরকাল তুমি দুনিয়ায় থাকবে? না না না, তোমার একটা সময় আসবে, এমন একটা সময় তোমার দেহ থেকে আলাদা হইয়া যাইবে, তোমার রূহ আলাদা হয়ে যাবে। ঠিক কিনা বলে? আরে মুসলমান, দেহ থেকে যখন আপনার রূহ আলাদা হইয়া যাইবে, ও নবীর উম্মতের দল, হাত আছে, হাত আর কাজ করে না, জবান আছে, বলার ক্ষমতা নাই, চোখ আছে, দেখার মতো ক্ষমতা নাই, কান আছে, শোনার ক্ষমতা নাই, পা আছে, হাঁটার ক্ষমতা নাই। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে মশা কামড় দিলে মানুষ মশাকে থাপ্পড় দিন মেরে ফেলে। এরে নবীর উম্মতের দল, যখন আপনার থেকে দেহটা থেকে আপনার রূহটা চলে যাইবে, এরে মুসলমান, আপনার পেছনের দিক দিয়ে শোয়াইয়া রাখে, লাশ শোয়াইয়া রাখার পর নিচের দিক দিয়ে পিপিলিকা খেয়ে ফেলে, অথচ জবান আছে, বলার ক্ষমতা নাই। এ আমার সন্তানের আমাকে পিপিলিকা কামড়াচ্ছে, আমার দেহ থেকে মাংস নিয়ে যাচ্ছে, পিপিলিকা ক্ষত করে ফেলেছে। এর সন্তানের আমাকে কামড়াচ্ছে, তোমরা তাড়াতাড়ি করে পেছনের দিক দিয়া, আমার পেটের পিছের দিক দিয়া তাড়াতাড়ি করে মশাগুলি, মাছিগুলি, পিপিলিকাগুলি দৌড়াও, বলার ক্ষমতা নাই। এর মুসলমান, আপনার আমাকে কবরের জন্য তৈরি হতে হবে। এর নবীর উম্মতের দল, কবরের মধ্যে আপনাকে আমাকে সকলকে শুইতে হবে। ঠিক কিনা বলেন? কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা হাদার রাজুল। বলতে দেখি মুমিন, তোমার রব কে? প্রশ্ন করা হবে। ও নবীর উম্মতের দল, বলুন তো দেখি আমাদের রব কে? আমাদের রব কে? আমরা সূরা ফাতিহার মধ্যে তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, লালন পালন কর্তাকারীর, যিনি সমস্ত দুনিয়ার রব, সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা। সুবহানাল্লাহ। আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, রবি আমার সব। দমে দমে তনে মনে তারি অনুভব, দমে দমে তনে মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, রবি আমার সব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কত নিয়ামতে ডুবে আছে যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কত নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাখ পাখিলার গানে, পাখ পাখিলার গানে শুনে তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, রবি আমার সব। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব করার জন্য। ঠিক কিনা বলে? বেমালুম সে আল্লাহ রবকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি মানব জাতি, জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। সেই রব এর ব্যাপারে কবরে আপনাকে আমাকে জিজ্ঞেস করবে।
এই রবকে যেন আমরা ভুলে না যাই যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে বানিয়েছেন কে? বলেন, কে বানিয়েছেন? যা কিছু দেখছেন দুনিয়া, আকাশমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, নক্ষত্র, যা কিছু দেখছেন সবগুলি বানিয়েছেন আপনার আমার খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সেইটাকে আপনার আমার খেদমতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেন যে একটু উপরে যদি সূর্য উঠে যায়, তার নির্ধারিত স্থান থেকে একটু উপরে উঠে গেলে পৃথিবীর মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, হিমেল হয়ে যাবে, বরফের বর্ষণ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু নিচে যদি নেমে যায়, পৃথিবীর যাহা কিছু আছে জলে পুড়ে ছাই খাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর মুসলমান বাবাজি, সেই রব আল্লাহ তাআলা আমাদেরকে লালন করেছেন, পালন করেছেন যখন আমরা মায়ের পেটে ছিলাম। কোন রব আমাদেরকে লালন পালন করেছেন? আমাদের মা চিন্তা করে নাই, বাবা চিন্তা করে নাই, আমাদের দাদা চিন্তা করে নাই, দাদি চিন্তা করে আমার নাতি পেটের মধ্যে কি খাবে, সেটা আমার রব আল্লাহ চিন্তা করেছে। প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, বলো দেখি তোমার রবকে। এরে মুসলমান, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন। সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেলে চলবে না। আমাদের আল্লাহ তাআলা এমন রব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی গোলামি দাসত্ব করার জন্য। এরে নবীর উম্মতের দল, এই পৃথিবীর মধ্যে আমরা সে আল্লাহকে ভুলে গেছি। এরে মুসলমান, দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ামান দীনুকা, বলো দেখি তোমার দ্বীন কি। আমাদের দ্বীন কি বলেন? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোন পথে, অন্য কোন মতে আমল করবে, কখনোই তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলি হবে ক্ষতিগ্রস্তের দলের সাথে অন্তর্ভুক্ত হবে। বলে হুজুর, ক্ষতিগ্রস্তের দল কারা? হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা, ওই সমস্ত দলেরা হইল ক্ষতিগ্রস্তের দল। এরে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ইসলামের নেই নীতি ছেড়ে দিয়া অন্য কোন পথে আমল করবে, তার আমল কখনোই ফালাই ইউকবালা মিনহু, আল্লাহর দরবারে কবুল হইবে না। হাসরের ময়দানে তারা থাকবে ক্ষতিগ্রস্তের দলের সাথে। বলি নাউজুবিল্লাহ। এরে মুসলমান, হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, আজকে দুনিয়ার মধ্যে আমরা নেককার, বদকার, নামাজি, বেনামাজি সকলেই এক মজলিসের মধ্যে উপস্থিত হয়। আজকে এই মজলিসের মধ্যে যারা নামাজ পড়েন তারাও উপস্থিত হয়েছেন, যারা নামাজ পড়েন না তারাও উপস্থিত হয়েছেন। হাসরের ময়দানে এমনটা থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মধ্যে সকলে এক মজলিসে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, আজকে যারা নাকি জুলুমকারী, অত্যাচারকারী, আজকে তারা নেককারদের থেকে আলাদা হইয়া যাও। ও মুসলমানের দল, আমার আল্লাহ হাসরের ময়দানে নেককারদের থেকে বদকারদেরকে আলাদা করিয়া দিবেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি আজকে জিজ্ঞেস করেন, হে ভাই যুবক, নামাজ পড়ো কি? বলে, হ্যাঁ হুজুর নামাজ পড়ি।
এক বাড়িতে এসেছেন মেয়ে দেখার জন্য, মেয়ের পার্টি দেখে এবার ছেলে দেখার জন্য ছেলের বাড়িতে গেলেন। মেয়ের আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করেন, এরে বাবা যুবক, তুমি কি নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। তো বলো তো দেখি ফজরের নামাজ কত রাকাত? আসলে পড়ে না, আসলে কি করে না, পড়ে না। বলো ফজরের নামাজ কত রাকাত? এখন তো হ্যাঁ, তো জীবনও নামাজ ফজরের নামাজ পড়ে নাই। আমাদের মধ্যে নামাজ আছে না নেই? সপ্তাহে একবার নামাজে যাইব, জুম্মার নামাজে, ঠিক ঠিক কিনা বলুন? আবার কিছু কিছু আছে একবারে 360 দিনে একবার নামাজে যাইব, ঠিক কিনা বলেন? বছরে ঈদের নামাজে হাজির, এছাড়া নামাজ খবর নাই। ও 360 দিনে নামাজি হলো কি যুবক আর কি। জিজ্ঞেস করছে, বলে নামাজ পড়ুনি? হ্যাঁ নামাজ পড়ি। ঠিক আছে, ফজর নামাজ কত রাকাত? সে তো আর বলতে পারতেছে। একজনে তাকে দেখাচ্ছেন মানে 4 রাকাত। মনে মনে ভাবছে যে 4 রাকাত করবো, আবার নামাজ তো শুনছি আবার জোহরের নামাজ 12 রাকাতও আছে। এখন সে বলছে 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। যখন মেয়ের পার্টি চলে গেল তখন জিজ্ঞেস করলো, বোন জামাই বলছে, তোমাকে না আমি দেখাচ্ছি যে 4 রাকাত, এটা কি বলতে পারছেন? 4 রাকাত আপনি বলছেন 4 রাকাত, 12 খুশি তারা এটাই মানে না, আর 4 রাকাত মানবে। এত বেশি বললাম সেটাই বলে তারা হইছে না, আর সাইড করলে মানবো নি। হাসরের মধ্যে জিজ্ঞেস করে, আল্লাহ বান্দারে তুমি কি নামাজ পড়েছো? এরে মুসলমান, কিছু কিছু বান্দারা বলবে হ্যাঁ নামাজ পড়েছি। দুনিয়াতে যে মিথ্যা কথা বলে অভ্যাস, হাসরেও আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলবে, বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ এই কথাটাও সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলবেন যখন প্রশ্ন করা হবে, বলতো দেখি তুমি কি করেছো, আমার হুকুম মেনেছো? আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তার জবান আছে, জবানের মধ্যে মোহর মেরে দিবেন। দুনিয়ার মধ্যে রে মুসলমান বহু মানুষ আছে, জবান আছে, কথা বলতে পারে না। তারা আপনারা কি বলেন আপনাদের দেশে? বুবা। আমরাও বুবা বলি, আপনারা কি বলেন? আচ্ছা, আমরা বুবা বলি। জবান আছে, কথা বলার ক্ষমতা নাই। আমার মালিক আল্লাহ হাসরের ময়দানে সিল মোহর মেরে দিবে। ওয়াতুকাল্লিমুন আইদিহিম, হাত কথা বলবে, হে গো মালিক আল্লাহ তোমার এই বান্দা আমার হাতকে দিয়ে কত অন্যায় কাজ করেছে। আল্লাহ আয় আল্লাহ হাত দিয়ে সুদের লেনদেন করেছে। আল্লাহ তুমি হাত দিয়েছো জমিনের মধ্যে, আল্লাহ এইভাবে করে হাতগুলি মেরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তোমার ইবাদত বندگی গোলামি দাসত্ব করার জন্য আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দা সেই কাজটা করে নাই, আমি হাত তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি গো মালিক। আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দাও। ও আরজুলুহুম, আল্লাহ তাআলা হাদিসে পা পর্যন্ত কথা বলবে, পা সাক্ষী দিবেন। রে মুসলমান, আজকে তোমার হাত আছে, পা আছে, আল্লাহর হুকুম সেইগুলিকে আল্লাহর হুকুমে চালাও না রে মুসলমান। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমি মুসলমান। এর নবীর উম্মতের দল, মুসলমান হইতে গেলে শর্ত আছে। মুসলমানের আবিদানি করতে হইল আত্মসমর্পণ করা। নিজের হাত আপনার হুকুমে চলবে না, আল্লাহর হুকুমে চলবে। আপনার জবান আপনার নিজের কন্ট্রোলে চলবে না, আল্লাহর হুকুমে চলবে, নবীজির তরিকায় চলবে। বা আপনার হুকুমে চলবে না, আল্লাহর হুকুমে চলবে। ও নবীর উম্মতের দল, যার জন্য আমার আল্লাহ বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আল্লাহ বলেন, আপনার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ। কোরআন শরীফের মধ্যে এমন কোন পারা নাই যেই পারার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহর ভয় ভীতির কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা আজকে মুসলমান দাবি করি। আমাদের দাদা ছিল মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু আল্লাহর খাতার মধ্যে কতটুকু মুসলমান আছে সেটা যদি কোনো মেশিন থাকতো বোঝা যাইতো কতজন মুসলমান কতজন বেঈমান। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, এই জন্য হাসরের ময়দানে আমার মালিক বেঈমান ঈমানদারদেরকে আলাদা করিয়া সেটা একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। এর নবীর উম্মতের দল আজকে দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে বলে গেছো, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে খাড়া করাইয়া দিবেন। ঠিক কিনা বলেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস হইল আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? আমরা বলি অনেক সময় যে সমস্ত ক্ষমতার উৎস হইল জনগণ। এটা সম্পূর্ণটাই ভুল। ক্ষমতার উৎস কার কাছে? বলেন কার কাছে? আপনাকে আমাকে বানাইবার ক্ষমতা আছে কিনা? আল্লাহ তাআলা বানাইতে পারবেন আমাদেরকে? বানাইতে পারবেন কিনা? পারবেন না। আদমের বাবার নাম কি? আদমের বাবা আছে, থাকলে না বাবার নাম হতো। ঠিক কিনা বলেন? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবা আছে? নাই। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে মা নাই বাবা নাই, আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর মা থেকে শুধু বানিয়েছেন, বাবার প্রয়োজন হই নাই। এরে মুসলমান, আপনার আমার সমাজের মধ্যে বহু মানুষ আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান পাই না। তাদেরকে কি বলেন আপনারা আপনাদের দেশে? যাদের স্বামী আছে, স্ত্রীও আছে, সন্তান হয় না, আপনারা কি বলেন তাদেরকে? আটকুরা করলেন। বড় বড় ডেঞ্জারাস নাম নানি, বড় ডেঞ্জারাস নাম। আসলে এইভাবে বলতে নেই। আটকুরা আমাদের দেশে এটাকে বলে, আটকুরা বলে। অথচ স্বামীও আছে, স্ত্রীও আছে, কত খনকার, কত ডাক্তার, কত কিছু দেখাচ্ছে, কিন্তু একটা সন্তান নাই। আল্লাহ তাআলা প্রমাণ করেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল, স্ত্রী আছেন, স্বামী আছেন, হাজার চেষ্টা করেও একটা সন্তান পাই না। ও মুসলমান, এই জন্য আমরা কবরের মধ্যে ডুববো। আল্লাহ পাক কবর থেকে আমাদেরকে বানাইবেন, কবরের মধ্যে প্রশ্ন করবেন, ওয়ামান দীনুকা বান্দারে, বন্ত দেখি তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? দিনের নাম কি? ইসলাম। এ নবীর উম্মতের দল, পরিশেষে জিজ্ঞেস করা হবে, ওয়ামান নবিয়ুকা হাযার রাজূল। ওই যে লোকটা নবীজিকে দেখাইয়া বলবে, বলরে মুমিন, তোমার নবীকে, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? বলেন নবীর নাম কি জানেন না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মার নাম, বাবার নাম, দাদার নাম জানার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? এগুলি জানবেন।
নবীজি জন্মগ্রহণ করেছেন কত সালে সেগুলি জানার দরকার আছে কি নাই? 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের মডেল হলো আমার নবী, ঠিক কিনা বলেন? আমাদের মডেল কি? আমার নবী, নাকি কোন গায়ক, নায়ক? হ্যাঁ, এর যুবক, তাহলে তুমি সেলুনের মধ্যে যাইয়া, সেলুনের মধ্যে বহু কালারের ফটো থাকে, সেলুনুল্লাহ ভাই বহু কাটিং এর ফটো লাগাইয়া রাখে, এমন এমন ফটো লাগাইয়া রাখে, আজীব আজীব কাটিং দেওয়া আছে, ঠিক কিনা বলেন? وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। এরে নবীর উম্মতের দল, আমার রাসূল, আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যেইগুলি দিয়েছে আদেশ সেইগুলিকে মানো, যেইগুলিকে নিষেধ করেছেন সেইগুলিকে ছাড়ো। সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে, তোমাদের জন্য আমি রেখেছি আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কেন নবীজিকে আদর্শ মানবো? মানলে কি লাভ হবে? আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়া দিন, আপনার উম্মতদেরকে আপনি বলেন, তারা যে আমি আল্লাহকে ভালোবাসে দাবি যদি সত্য হয়, তবে পয়গম্বর তাদেরকে বলেন তারা যেন একটি কাজ করেন, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, অনুসরণ করলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেন হে গো পয়গম্বর জানাইয়া দেন, যদি তারা ইত্তেবায়ে রাসূল আপনাকে যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু খুব ভালোবাসবে তাই না, ও নবীর উম্মতের জন্য আমার মালিক বলেন হে গো পয়গম্বর শুধু কি আমি আল্লাহ ভালোবাসবো? না না না, তাদেরকে পুরস্কারও দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। শুধু কি ভালোবাসবো তাই নয়, জানাইয়া দেন তাদের জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ সবগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শর্ত হইল কি করতে হবে? নবীজিকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, পানি পান করছো, এই জায়গার মধ্যে নবীর মহব্বত, এই জায়গার মধ্যে নবীজিকে অনুসরণ। আপনি ইচ্ছে করলে দাঁড়াইয়া বাম হাতে পান করতে পারবেন না। পানি পান করারও আদব আছে, আপনি দেখে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, বসে পান করবেন, ডান হাতে পান করবেন, 3 শ্বাসে পান করবেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। সুন্নতের অনুসরণ করতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। লাভ কি? وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। سبحان الله। আমার নবী বলে কেউ যদি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর সেই আমাকে মহব্বতের কারণে আমার সাথে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, সেই নবীকে কেন অনুসরণ করব? আমার আল্লাহ তাআলা বলেন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। কেন অনুসরণ করব? আমার মালিক আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের চরিত্র হইল তিন প্রকার। কত প্রকার বলেন? আখলাক কত প্রকার? তিন প্রকার আখলাক। খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল মানুষগুলি একই তো, খুলুকে হাসান, খুলুকে কারীম, দুই কোয়ালিটির। এর মুসলমান বলে খুলুকে হাসান কাকে বলা হয়? আপনাকে কেউ থাপ্পড় দিয়েছেন, আপনি একটা থাপ্পড় দিয়ে কাসার সমান সমান আদায় করেছেন, আর একে বলা হয় খুলুকে হাসান, সমান সমান আপনি বদলা নিয়েছেন। খুলুকে কারীম কাকে বলা হয়? এর নবীর উম্মতের দল খুলুকে কারীম বলা হয়। আপনাকে কেউ থাপ্পড় দিয়েছেন, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, বদলা নেন নাই, একে বলা হয় খুলুকে কারীম। আর আমার আল্লাহ তাআলা নবীজিকে এমন চরিত্র দিয়েছেন, নবীজিকে একমাত্র বলেছেন খুলুকে আযীম। সুবহানাল্লাহ। কোন নবীকে রাসূলকে আমার মালিক খুলুকে আযীম দেন নাই, উত্তম চরিত্র দেন নাই। এর নবীর উম্মতের দল আমার নবীকে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আছে না? কি এর মধ্যে এটা? এই আয়াতটা কিসের মধ্যে? আয়াতুল কুরসি পড়ছেন না নি আপনারা? ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজের ব্যাপারে আযীম শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন। আমার রাসূলের চরিত্রের ব্যাপারে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট আমেরিকার একজন বিজ্ঞানী, একজন সাহিত্য বিজ্ঞানী, একজন লেখক। উনি একটি বই লিখেছেন, দ্য 100। সুবহানাল্লাহ বলেন। আপনি গুগলে সার্চ করলে বের হয়ে যাবে দ্য 100। এই বইটাকে লিখেছেন 100 মনীষীর জীবনী, তাদের চরিত্র, তাদের আখলাকের বিষয়ে উনি উনার সেই কিতাবের মধ্যে লিখেছেন। লিখে উনি বাজারে ছাড়ার পর একটা বিতর্ক আসলো। বিতর্কটা কি? যে র্যাঙ্কিং 1 নম্বরে যার নামটা দিয়েছেন, আজকে তো ইসলাম দেখলে, মুসলমান দেখলে কিছু কিছু মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? অ্যালার্জি শুরু হয়ে যায়। আজকে আমি আগরতলা থেকে আসতেছি, আগরতলা যখন ট্রেনটা আসলো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটার মধ্যে উঠলাম, মানুষ উঠতেছে, আমি উঠলাম। আমার 49 হলো আমার সিট নাম্বার। উঠার পরে একটা ছেলে, মনে হয় তার অ্যালার্জি বেশি আর কি, হিন্দু একটা ছেলে, আমাকে দেখিস তার এই ট্রলি আছে, ট্রলি দিয়ে এভাবে করে হাঁটতেছে, মানে আর কাউকে রাস্তা দিচ্ছে না। বিশেষ করে আমাকে দেখেছিলাম তার অ্যালার্জি বেড়ে গেছে বেশি, আমাকে এভাবে ধাক্কা মারলো। আমি জিজ্ঞেস করলাম, এরে ভাই, তুমি কি দেখে চলতে পারো না? সে বললো, আপনি দেখে চলেন না? উল্টো আমাকে ধমকাচ্ছে। তার মাও আছে সাথে, বাবাও আছে। আমি বললাম, তোমার সাথে আর কেউ আছে? তোমার মা বাবা আসেনি না কোনো গার্জিয়ান আছে তোমার সাথে? কে আছে তোমার সাথে? তখন একটা লোক বললো, হ্যাঁ হ্যাঁ আমি আছি। আমি কি, আপনার কি লাগেছে এটা? বললো, আমার ছেলে। আমি কি, আপনি আদব শিক্ষা দেন নাই? বড়দের সাথে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হবে আপনি তাকে আদব শিক্ষা দেন নাই? এভাবে আমি বলেছি। সে রাস্তা ট্রেনের মধ্যে চেপেছে, আমিও চেপেছি, আমিও উঠেছি, তারও রাস্তা আমারও রাস্তা। সে আমাকে দেখে আমার এভাবে করে আমাকে ধাক্কা মারলো, আপনি কোনো কথা বলেন নাই? আপনি তার অ্যালার্জি হয়েছে, অ্যালার্জির ট্যাবলেট দিয়েন তাকে। আমি এভাবে বলেছি। আমি কি এইভাবে করবে না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা এই হিংসা করি না। আমরা সেই হিংসা আমাদের গার্জিয়ান, আমাদের উস্তাদ, আমাদের আত্মীয় স্বজন, ইসলামও সেই শিক্ষা দেন নাই। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা
কোনো কাজ করতে গেলে মুসলমানদেরকে উপরে উঠতে দিচ্ছে না, শুধু মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তারা চেষ্টা করছে যে ইসলাম, মুসলমান, কোরআন এই দুনিয়া থেকে তারা মিটাইয়া দিবে। হে বেঈমানের দলেরা, তোমরা মিটে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। ইসলাম, মুসলমানরা ছিলেন, থাকবেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? ইচ্ছে করলে ইসলাম এবং মুসলমান এমন জিনিস না যে মোমবাতি তুমি ফু দিয়ে নিভিয়ে দিবে। এটা হলো সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির ইলমটাকে সিরাজাম মুনিরা বলেছেন। এটা কি? প্রজ্বলিত একটা আলো, যেই আলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুফতি, মুহাদ্দিস বের হয়ে সারা পৃথিবীতে ইসলামের প্রচার করছে, করবে, ঠিক কিনা বলেন? মাইকেল এইচ হার্ট যখন নবীজির নামটা র্যাঙ্কিং 1 নম্বরে দিলেন, তারা দেখে প্রশ্ন করলো যে কি র্যাঙ্কিং 1 নম্বরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন, আমাদের এটা হজম হচ্ছে না, অ্যালার্জি হয়ে গেছে। ও মাইকেল এইচ হার্ট, আমরা সাংবাদিকেরা জানতে চাই, আপনি তো খ্রিস্টান মানুষ, আপনি প্রফেট ঈসা আলাইহিস সালামের নামটা 1 নম্বরে দিলেন না কেন? উনি বলেন, হে সাংবাদিক বন্ধুরা, আমি 100 মনীষীর নাম আমি এই বইয়ের মধ্যে আমি ধারণ করেছি, লিখেছি, তাদের জীবনী আমি স্টাডি করেছি। আমাদের দেশের বিবেকানন্দের নামও ওই বইয়ের মধ্যে আছে। এরে মুসলমান, ওই মাইকেল এইচ হার্ট বলেন, সকলের জীবনী পড়েছি, ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েছি, মুসা আলাইহিস সালামের জীবনী পড়েছি, তাদের আমি চরিত্র দেখেছি, পড়েছি, জীবনী তাদের স্টাডি করেছি। দেখে দেখে পড়ে পড়ে বুঝতে পারলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চরিত্রের মানুষ, পৃথিবীর মধ্যে কোন নবী পয়গম্বর সেই চরিত্র তাদের নাই। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে সমস্ত পয়গম্বরের চরিত্র, আখলাক যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যদি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, ওনার চরিত্র, আখলাক পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উচিত জবাব দিয়ে দিলেন মাইকেল এইচ হার্ট। সুবহানাল্লাহ বলেন। এরা নবীর উম্মতের দল কেমন চরিত্র আমার নবীকে দিয়েছেন। একটা ইহুদি মানুষ আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে, আপনারা যেভাবে আমার সামনে বসে আছেন, নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, হঠাৎ করিয়া একটা লোক এসে নবীজির এভাবে করে গলা মোবারকের মধ্যে রুমাল পেছানো ছিল, পেছন দিক দিয়ে একটা ইহুদি এসে এভাবে করে রুমালের মাথায় ধরে টান দিয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে তার দিকে তাকাইল। সুবহানাল্লাহ। হযরত ওমর ধমক দিয়ে বলেন, হে ইহুদি, কত বড় সাহস তোমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছে, তুমি এভাবে করে বেয়াদবি করেছো গো পয়গম্বর, আমাকে অনুমতি দেন, একটা কূপ দিয়া তার গলাটা থেকে মাথাটা দেহটা থেকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ। নবী আমার ওমরকে বলে, ওমর পাগলামি করিও না, আমি নবী তো এখানে আছি। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ও ভাই ইহুদি, ব্যাপার কি, তুমি কেন আসলা? ওগো নবী, আপনার মনে নাই আমার থেকে আপনি কর্জে হাসানা নিয়েছেন, ধার টাকা নিয়েছেন, আপনার দেওয়ার কথা আছে। নবীজি বলেন, আমার তো দেওয়ার কথা মনে করেন শুক্রবারে, আপনি তো বৃহস্পতিবারে চলে এসেছেন, একদিন আগে হাজির, আপনাকে তো দেওয়ার কথা আমার শুক্রবারে, আপনি বৃহস্পতিবারেই চলে এসেছেন। নবীজি মুস্কি হাসি দিয়া তার দিকে তাকাইলেন। আল্লাহু আকবার। আমরা যদি আমাদেরকে যদি কেউ এভাবে করে গলার মধ্যে যদি রুমাল দিয়ে যদি এভাবে করে টান দিত, আমাদের চরিত্র হইল আগে 2টা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করতাম, ঠিক কিনা বলেন? নবীজি আমার মুস্কি হাসি দিয়া লোকটার সাথে কথা বলছে। ওই লোকটা বলে, ওগো পয়গম্বর, আমি টাকার নেওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। আমি তাওরীত কিতাবের মধ্যে পেয়েছি আখির জামানার যিনি পয়গম্বর হবেন
উনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে উনি উল্টা তার সাথে ব্যবহার সুন্দর করবে, তার মন জয়ী করে ফেলবেন। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। আপনি পরীক্ষার মধ্যে আপনি উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। ওগো পয়গম্বর, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার জন্য সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবে, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কে মনে। ও মদিনারে, তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কে মনে। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কে মনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিন আমাদেরকে, বলি আমিন। জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন উত্তম চরিত্র দিয়া আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। উহুদের ময়দানে নবী মার খেয়েছেন, বদদুয়া দেন নাই। তাইফের ময়দানে নবী আমার গেলেন, তাইফের ময়দানে কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। হে মানব জাতি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে যাইয়া নবী আমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। এর নবীর উম্মতের দল, কেমন সুন্দর দাওয়াত নবী আমার দিলেন। কুলিয়া আইয়ুহান নাস, এ কথা বলেন নাই কুলিয়া আইয়ুহাল মুসলিমিন, এর মুসলমানেরা তোমরা আমার দাওয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার নবী কি শুধু মুসলমানদের নবী, মুসলমানদের জন্য নবী, আরব দেশের জন্য নবী না আমাদের ভারতবর্ষের জন্য নবী? হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছেন সকলের জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন। হে নবী আপনি বলেন, আপনি শুধু আরব দেশের নবী না, আপনি আমেরিকার নবী না, আপনি ফিলিস্তিনের নবী না, আপনি ভারতবাসীর জন্য নবী না, আপনি সমস্ত মাখলুকের জন্য, সমস্ত পৃথিবীর জন্য আপনি নবী। সুবহানাল্লাহ। সকলের জন্য মায়ার নবী আমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাইফে যাইয়া নবী আমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। ওরে তাইফবাসীরা করিয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই কথা যদি বলতে পারো তোমরা স্বাধীনতা, তোমরা সফলতা অর্জন করবে, মানে জান্নাত থেকে জাহান্নামী, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাইফবাসীরা নবীকে তো মানলেনি না, উল্টো তারা বড় বড় তিনটা গোত্র ছিল, তারা নবীজিকে ধাক্কা দিয়ে দিয়ে তাদের দুষ্ট ছেলেদের গেলে লাইয়া দিলেন। ওরে আমাদের ছেলেরা, পাগল লোকটাকে তোমরা মানো। বলি নাউজুবিল্লাহ। নবীজিকে আমার পাগল বলেছেন। আমার আল্লাহ বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোমাদের সাথী আমার পয়গম্বর উনি পাগল নয়, উনি উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজি দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন, তারা নবীজিকে পাথর মারতে শুরু করে দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা নবীজির সঙ্গের সাথী। যায়েদ ইবনে হারেসা একবার সামনের দিক দিয়ে যায়, পাথর যে দিক দিয়ে বেশি আছেন উনি দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদেরকে বলে, ওরে তায়েফবাসীরা, আমার নবীকে কেন মারো? তোমরা আমার নবীকে ভাবে করিয়া মারিও না। তোমরা কি জানো না আমার নবী বড় এতিম, আমার নবীর মাও নাই বাবাও নাই। আল্লাহর নবীকে রহমাতুল লিল আলামিনকে পাথর মারতে শুরু করে দিয়েছে। নবী আমার সাদা জামা পড়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন, পায়ের তলার মধ্যে জুতার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। পাহাড় পরিচালনার ফেরেশতারা হাজির হইয়া গেছে, হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর, তায়েফবাসীদের বেয়াদবি আমার আল্লাহ দেখেছে। নবী আমার আপনি অর্ডার করেন, তাদেরকে পিছে দুইটা পাহাড় দিয়া পিছিয়ে তাদেরকে শেষ করিয়া দেওয়া হবে গো নবী। নবী আমার বলে, রে জিবরাইল, তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি গুসা হয়ে গেছো। আমাকে তো আল্লাহ এমন চরিত্র দিয়ে আল্লাহ বানান নাই, পাঠান নাই যে আমি তাদের জন্য বদদুয়া করব। এরে জিবরাইল, তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি তুমি গুসা হয়ে গেছো। হয়তো আমার মালিক আল্লাহ গুসা হয়ে গেছে। তোমার সাথে যদি কথা বলতে থাকি, আল্লাহ যদি দিক দিয়ে গজব নাজিল করিয়া দেই,
তয়েববাসীদেরকে ধ্বংস করিয়া দে। আমি নবী কার দরবারে যাই ইসলামের প্রচার করব? নবী আমার দাঁড়াইতে পারে না, রক্তমাখা দুই হাত আমার মালিক আল্লাহর দরবারে বাড়াইয়া দিছে। এগো আল্লাহ, তারা তো চিনে না জানে না গণ্য আমি যে তোমার পয়গম্বর। যদি জানতো চিনতো আল্লাহ, তারা তো আমাকে এইভাবে করে পাথর মারতো না। আয় আল্লাহ, জিবরাইলের চেহারা দেখে বুঝতে পারলাম পাহাড় পরিচালনার ফেরেশতারা হাজির হইয়া গেছে। আয় আল্লাহ, আযাবের ফেরেশতারা হাজির হইয়া গেছে। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করিয়ে দিও না। আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমি নবীও তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে গো পয়গম্বর, আপনাকে আমি দুনিয়ার জন্য সমস্ত মাখলুকের জন্য রহমতের দুধ বানাইয়া পাঠিয়েছি। রহমতের নবী আমার আপনাকে এইভাবে করে পাথর মেরেছে, তথাপি আপনি তাদের জন্য বদদুয়া করেন নাই। আরে মুসলমান, আমাদের চরিত্র দেখি। নবী আমার এখনো রওজার মধ্যে শুইয়া শুইয়া আমাদের জন্য কান্দে, ঠিক কিনা বলেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার উবাল হাওয়া দক্ষিণ করেছো দেওয়া, মদিনার উবাল হাওয়া পশ্চিম করেছো দেওয়া। ওই মদিনার পথের দুলি গুলি, ওই মদিনার চোখের দুলি গুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দিন, বলি আমিন। জোরে বলি আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা